মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার কারণে আমরা মনে করি জুলাই যে বিপ্লব হয়েছিল, আমাদের 24-এর যে স্বাধীনতা অর্জন হয়েছে, ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি এদেশ থেকে। এই চেতনার সম্পূর্ণ উল্টা স্রোতের এই মানুষ মুস্তফা সরোয়ার ফারুকী, যে কিছুদিন পূর্বেও এই ফ্যাসিস্টের পদলেহন করেছিল, ফ্যাসিস্টের পক্ষে এ জনমত। সেই সরোয়ার ফারুকীকে আমরা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ বহিষ্কার করত এই 24-এর মুক্তিকামী ছাত্র জনতার কাছে ক্ষমা চাওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই ফ্যাসিস্টের যে সহযোগী ছিল তারই একজন ছাত্রী মানুষ আমাদের এই স্বাধীন বাংলাদেশের একজন উপদেষ্টা হয়েছেন, যা আমাদের এই জুলাই বিপ্লবের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, আমাদের এই চেতনার সাথে সাংঘর্ষিক। এই জুলাইকে সফল করেছে এই বাংলার তৌহিদি জনতা। তৌহিদি জনতা বিশ্বাস করে বাংলার যে সংস্কৃতি আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, সেইটার উপর অটল থাকতে। কিন্তু আমরা জানি এই মুস্তফা সরোয়ার ফারুকী তার জীবদ্দশায় সব সময় এই আওয়ামী লীগের চাটাচাটিতা করে আসছে এবং সে অনেক অনেক নতুন নতুন আমাদের সংস্কৃতি বিরোধী মানুষের যে সামাজিক কার্যক্রম সেইগুলোর বিরোধী অনেক কাজ করে যাচ্ছে। তাই আমরা এখানে আজকেই যারাই সমবেত হয়েছি, আমরা একটাই দাবি নিয়ে সমবেত হয়েছি, যাতে এই ফ্যাসিস্টের দোসর দালাল মুস্তফা ফারুকীকে যাতে অতি শীঘ্রই এই উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা হয়। ফ্যাসিস্টের যে দালাল এবং ফ্যাসিস্টের দূষণরা আমাদের উপদেষ্টায় কিভাবে পৌঁছে, এটা নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন এবং আমরা চিন্তিত। আমরা দেখেছি আমাদের আবু সাইদ মুগ্ধদেরকে শহীদ করার, তাদের রক্ত এখনো তাজা রয়েছে, আমরা মনে করি এখনো তাদের রক্ত শুকায়নি। এই অবস্থাতে ফ্যাসিস্টের দূষণ মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি আমাদের জুলাই বিপ্লবের সকল শহীদদের সাথে প্রহসন করা হয়েছে। তাই আমরা আজকের সিলেটের সকল সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছি এবং দাবি জানাচ্ছি যে এই ব্রিটিশ সরকারের সহযোগী মুস্তফা সরোয়ার ফারুকীকে যাতে অতি শীঘ্রই এই উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা হয়। আমরা ইনশাআল্লাহ কর্মসূচি দিয়ে যাব। আমরা যেমন অফলাইনে মাঠে যেমন নামবো, আমরা অনলাইনেও তার বিরুদ্ধে আমরা সবসময় গরম থাকবো এবং এই সরকারের যতগুলো কর্মকাণ্ড আছে আমরা অন্ধভাবে সমর্থন করব না। এরাও কিন্তু এদের মধ্যে ঘাটতি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর আছে আমাদের ভিতরে, এদেরকে চিহ্নিত করে এদের কর্মকাণ্ড আমরা সবসময় যাচাই করব, সচেতন থাকবো। আমরা কোনো নামে কোনো রাজনীতি করি আর না করি, আমরা সবাই রাজনীতি সচেতন থাকবো ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করলাম মুস্তফা সরোয়ার ফারুকী নামক এক ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে। মানব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আর আমরা লক্ষ্য করি ওই ব্যক্তি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় নয়, সে হচ্ছে একজন তাগুতের দালাল, সে ফারুকী নয়, সে হচ্ছে তাগুতি। কিন্তু জেনে রাখবেন, আমার ভাই মুগ্ধ, আমার ভাই আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, আর আমরা ঘরে বসে থাকবো, তা কখনো হবে না। আমরা মনে করি উপদেষ্টা পরিষদে ফারুকীকে নিয়োগ করে শহীদদের সাথে গাদ্দারি করা হয়েছে, তা কখনো দেশের ছাত্র জনতা বরদাস্ত করবে না। প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো, কিন্তু অধিবক্তদের দালাল দালাল উপদেষ্টা পরিষদ হতে পারে না। আমাদের ছাত্র আন্দোলন যে সমস্ত ছাত্ররা তাদের জান দিয়ে, তাদের রক্ত দিয়ে আবারও এই স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, সেই স্বাধীনতার সাথে আপনি বিশ্বাস ব্যক্ত করেছেন। আপনি এমন একটি লোককে আপনার উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন যে মানুষটি কালেক্টরলেস, তার চারিত্রিক অবস্থা ভালো নয়। আপনি অনতি বিলম্বে সেই মুস্তফা সরোয়ার ফারুকীকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাখ্যান করুন। মধ্যে অধিকাংশ উপদেষ্টা
এই জুলাই স্পিরিট বিরোধী। এরা এরা এনজিও বা এই সমস্ত মিশনারিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যুগ যুগ ধরে এরা বাংলাদেশে কাজ করে এসেছে। এই সকল লোকদেরকে তারা চিহ্নিত করে করে তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, যারা এদেশের জনগণের, এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে না, যারা এদেশের মানুষের চেতনা বুঝে না। সত্য জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের চেতনা যারা ধারণ করতে পারে না, এই সকল মানুষদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় মানুষ বাংলাদেশের মানুষ আহত হয়েছে, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, ব্যথিত হয়েছে এই সরকারের একজন উপদেষ্টা, যার নাম হচ্ছে সরওয়ার ফারুকী। সে চলচ্চিত্র জগতের একজন মানুষ, তার চলচ্চিত্র সব কিছু হচ্ছে এই নেগেটিভ পর্যায়ে।